নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা তিনজন হাজির, রনি প্রধান, আমি দীপক এবং উপল। তো আজকে আমাদের মধ্যে একজন মিসিং। কালকে আমরা পঞ্চায়েত সিজন 4 দেখলাম। তো পঞ্চায়েত সিজন 4 দেখে আমাদের যে বিনোদ ছিল সৌমাল্য, সে খুব শক হয়ে যায় এবং তার মনটা বেশ খারাপ, তাই ও আজকে আসেনি। আপনারা বুঝতেই পাচ্ছেন কেন, কারণ লাউকি হেরে গেছে। কি হলো? হ্যাঁ, বিনোদ তো আমাদের প্রেসার কুকার টিমে। ও প্রেসার কুকার টিমে ছিল, কিন্তু ওর মনটা কিন্তু খুব খারাপ, তাই ও আজকে আমাদের সঙ্গে বসবে না বলেছে এবং খুবই কষ্ট পেয়েছে কালকে সিজন 4 দেখে, কারণ লাউকির টিম হেরে গেছে। এবার জানি না কি হবে আগামী দিনে। পঞ্চায়েত সিজন 5 তো ডেফিনেটলি আসবে। তো আমি প্রথমে রনিতকে জিজ্ঞাসা করব যে তোমার সিজন 4 দেখে সব থেকে বেশি শকিং মোমেন্ট কি? শকিং মোমেন্ট তো অফকোর্স ক্লাইম্যাক্সটাই। এছাড়াও আমিও কিছুটা কালকে সিরিজটা দেখার পর আমারও খুব একটা সিরিজ হিসেবে খুবই ভালো, কিন্তু বিং আ পঞ্চায়েত ফ্যান আমি যেহেতু ট্রেলার ব্রেকডাউনের সময় বলেইছিলাম যে যদি এরকম কিছু হয় আমি আর দেখবো না পরের সিজন। তো দেখবো পরের সিজন একটু অন্য আশা নিয়ে যে ভালো কিছু হবে। বাট যদি সিরিজের কোনো মোমেন্ট বলো খুব ভালো লেগেছে বা খুব খারাপ লেগেছে, ভালো লেগেছে যেমন বিনোদের অ্যাক্টিং, বিনোদকে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার করে একটা দেখানো হয়েছে। বিনোদের কাজকর্ম, বিনোদের অ্যাক্টিং খুবই ভালো লেগেছে। বাকি সবাই তো যথাযথ অ্যাজ ইউজুয়াল যেরকম প্রত্যেকটা সিজনে হয়ে এসেছে সেরকম এখানেও তাই হয়েছে। बार-बार आने के लिए तो पार्टी बदलना पड़ेगा। हाँ तो बदल लो। তো ভালো সিরিজ হিসেবে খুবই ভালো, বাট আমারও সেই প্রাণবন্ত ব্যাপারটা আর নেই এই ব্যাপারটা ঘটে যাওয়ার পর। পার্সোনাল একটা হার মনে হচ্ছে জিনিসটাকে। তো রনিতের তো ভিউ পয়েন্ট শুনলাম, আমি উপলকে জিজ্ঞাসা করব যে ওর সব থেকে শকিং মোমেন্ট কি লেগেছে, যদি আমরা এন্ডিংটা বাদ দিই। এন্ডিংয়ের বাদ দিয়ে যদি অন্য কোনো শকিং মোমেন্ট থাকে তাহলে কি সেটা হবে? আমার যেটা প্রথমেই মনে হয়েছে যখন সিরিজটা দেখা শুরু করেছি, যখন দেখা শেষ করেছি, প্রথম 3টে সিজনগুলোর মধ্যে কি ইনোসেন্স, কি একটা সফটনেস আছে। সিজন 4 যেন হঠাৎ করে পুরো চেঞ্জ। এটা একটা স্মাইল করতে দেখার একটা ব্যাপার ছিল। এখানে হয় কিছু কমেডি, হাহা করে হাসতে হবে, আর না হলে খুব সাসপেন্স বা খুব অ্যাকশন এরকম টাইপের। ওই যে মাঝামাঝি একটা যে স্মাইল করতে করতে দেখা বা দেখতে দেখতে অটোমেটিক ঠোঁটের কোণে হাসি চলে আসবে, সেই ব্যাপারটা একটু খুব কম জায়গায় আছে, যেটা সিজন 1, 2, 3 অনেক বেশি করেছে। কারণ আমরা একটা জিনিস সবসময় বুঝি, বাস্তবেও বুঝি, সিনেমা পর্দাতেও বুঝি, রাজনীতির মোড়ক যখন কিছুতে থাকে না, তখন জিনিসটা একটা সিরিয়াস পয়েন্টেই চলে আসবে। All tax. আমরা তো কখনোই চাইনি যে এটা প্রাইমের বাকি ওয়েব সিরিজ মির্জাপুর বা ওরম টাইপের কিছু হয়ে যাক। ওরম কিছুই হয়নি, কোনোভাবেই কাছাকাছি হয়নি মির্জাপুরের মতো ওই জিনিস। বাট পঞ্চায়েতের যে ফ্লেভারটা ছিল সেটা কোনো না কোনো জায়গায় সিজন 4-এ একটু মিসিং লাগছে। ওই যে একটা ইনোসেন্স, ওই একটা অনাবিল আনন্দ, একটা হাসি, ওই ব্যাপারটা। আর স্বাভাবিক না, গ্রামের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বা অন্যান্য জায়গায়ও মেবি আমি অতটা যাই না, এখানে বিহারের দেখানো হয়েছে, ইউপির দেখানো হয়েছে। তো গ্রামের দিকে পঞ্চায়েত ভোটের সময় একটু তো সিন চেঞ্জ হয়, ওই অনাবিল আনন্দ, হাসি মুখে ঘোরা, বন্ধু বান্ধব একে অপরের সাথে রাজনৈতিক দ্বন্দ্বে লেগে যায়। আমি এখানে আরেকটা কথা বলবো, জাস্টিফাইড ওই দিক দিয়ে দেখতে গেলে এটা জাস্টিফাইড যে হ্যাঁ একটু কনফ্লিক্টের পরিমাণটা বেশি আছে। আমার আরেকটা জিনিস এখানে মনে হয়, সেটা হচ্ছে যে চরিত্রগুলো, সিজন 1, 2, 3 চরিত্রগুলো একরকম ছিল। সিজন 4-এ চরিত্রগুলো কি অসম্ভবভাবে বিকাশ পেয়েছে, একটা ম্যাচিওর হয়ে গেছে অনেক, অনেক একটা ম্যাচিওর লাগছে অ্যাক্টিংয়ের দিক দিয়েও আর ক্যারেক্টারের দিক দিয়ে। সিরিজের ভেতরেও অনেক ম্যাচুরিটি এসেছে, বিকাশের অ্যাক্টিং বলো আর বিকাশের ক্যারেক্টার বলো, ইভেন বিকাশের যে পত্নী, তো খুশবু, ওনার ভূমিকাটা অনেক বেশি করে দেখানো হয়েছে এখানে। অনেক ছোট ছোট ক্যারেক্টারের রোল বাড়ানো হয়েছে। সিজন 1, 2, 3-তে যাদের ভাবতাম যে কি বলবে কথা, এরা তো কথাই বলতে পারে না, খুব সিজন 1, 2, 3-তে যে
ভূষণ এরকম ভাবে টেক্কা দেবে প্রধানজিকে। হ্যাঁ সেটাই কোনোদিন ভাবতে পারিনি। ऊपर का मैदा उनकी तरफ से, अंदर का आलू हमारा है। মানে আমার এখানে সব থেকে যদি বলো মানে যে আমাকে আশ্চর্য করেছে সেটা হচ্ছে বিনোদ এনি ডে। बहुत बढ़िया बहुत बढ़िया। তবে এইখানে আমি আমার ভিউ পয়েন্ট রাখবো যে পঞ্চায়েত সিজন 4 কিন্তু আপনাকে কোনো মতেই বোর করবে না। পঞ্চায়েত সিজন 4 কিন্তু ডেফিনেটলি খুব ভালো একটা সিরিজ। इस खुशी में नाचा जाए। হ্যাঁ মানে পঞ্চায়েত সিজন 1, 2 এবং 3 দেখার পর পঞ্চায়েত সিজন 4 অনেকটা সিরিয়াস হয়ে গেছে বিকজ অফ ভোটিং বা বিকজ অফ পলিটিক্স। এই কারণে কিন্তু পঞ্চায়েত সিজন 4 যথেষ্ট সিরিয়াস হয়েছে। আগের যে কমেডির একটা ফ্লেভার ছিল, যে ইনোসেন্স ব্যাপারটা ছিল, সেটা অনেকটাই কমিয়ে আনা হয়েছে। তবে যারা মেকার তারা কিন্তু আগেই বলে দিয়েছিল যে এইবার একটু পলিটিক্সটা বেশি থাকবে এবং এই পঞ্চায়েত কিভাবে ভোটিং হয়, কিভাবে তারা এলো, এইগুলো একটু দেখানোর চেষ্টা করবে। আমার মনে হয় যে তারা তাদের দিক দিয়ে যথেষ্ট ঠিক, কিন্তু অনেকের এইটা খারাপও লাগতে পারে যেহেতু লৌকিক টিম হেরে গেছে। फिर तो रिजाइन करके निकल लूंगा, फिर क्या ही पॉइंट है 3-4 महीनों का। আমারও খুব খারাপ লেগেছে। এবার সেটা দেখার যে পঞ্চায়েত সিজন 4-এ বা 5-এ কিভাবে এই খারাপ লাগাটাও না উপল কোনো না কোনোভাবে আমার মনে হয় সিরিজের একটা বিশাল সাকসেস। একদমই তাই। কারণ এটা তো আর সিরিজ নেই লোকের কাছে যে একটা সিনেমা সিরিজ দেখলাম, হ্যাঁ ঠিক আছে চলো টাইম কাটলো 5 ঘন্টা খুব ভালো, 2 ঘন্টা 3 ঘন্টা দেখা হয়ে গেল। কিন্তু এটা তো পঞ্চায়েত তো সেই জায়গায় নিয়ে একটা ইমোশন হয়ে গেছে অলরেডি। পঞ্চায়েতের প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে লোকজন পার্সোনালি রিলেট করে। যেমন লৌকিক টিমের লসটা আমাদের কোনোভাবে নিজেদের লস মনে হচ্ছে না, আমরাই ভোটে হেরে গেলাম। তো ওই জন্য ওই দিক দেখতে গেলে সিরিজের দিক দিয়ে একটা বিশাল বড় সাকসেস। হ্যাঁ একদমই তাই। জয় হিন্দ, জয় ভোলেরা। এবং উপল তো রাত্রে পুরো রাত জেগে সিরিজটা দেখেছে, ও মনে হয় সকালে কেঁদেও দিয়েছে, সেটা আমাদের সঙ্গে বলছিল। একটু বলো দেখি এটা। একটা কথা এখানে আমি বলবো, খুব বুদ্ধি করে না ট্রেলারটাকে কাটা হয়েছে, ভীষণ বুদ্ধি। ক্লাইম্যাক্সের সিন তো বাদই দাও, ট্রেলারের আমি যেটা খেয়াল করলাম বেশিরভাগ সিন বোধহয় লাস্ট এপিসোড থেকে কাটা। আরেকটা কথা আমি এখানে বলবো, তোমরা একটা জিনিস না খুব ভালো করে লক্ষ্য করবে, সিজন 1, সিজন 2, সিজন 3 এই 3টে সিজনের যে ফ্লেভার সেটা কিন্তু 4th সিজনে রাখা হয়েছে, 4th সিজনের ট্রেলারটার মধ্যে রাখা হয়েছে। 4th সিজন ট্রেলারটা যখন আমরা সিরিজটা দেখছি তখন দেখছি পুরো উল্টো জিনিস, কিন্তু একদম ওই ফ্লেভারটা রেখে করা হয়েছে। ট্রেলার দেখে কেউ মানে জাজ করতে পারবে না যে সিজন 4-এ কি হচ্ছে বা কি হতে চলেছে। তো এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, এটা তো গেল আরেকটা দিক, একটা দিকে যেমন আমাদের দুঃখ আছে, আরেকটা দিক কিন্তু আমাদের ভালো লেগেছে, সেটা দীপক দা আগে সেটা বলো। তুমি তো সেটা নিয়ে দীপক দা আমাদের মধ্যে সবথেকে রোমান্টিক লোক, তো এই ব্যাপারটা দীপক দাই বলবে। তো আমার যেটা মনে হয় যে সচিবজি আর রিঙ্কির যে প্রেম, হ্যাঁ এটা অনেকেই ইউটিউবে রিভিউ করেছে যে বলছে যে এতে প্রেমটা খুব বেশি করে দেখানো হয়েছে আগের সিরিজগুলোর তুলনায়। তো আমি বলবো যে অত বেশি করেও দেখানো কিন্তু হয়নি, যেটা আমি বারবার খুব মিস করছিলাম এবং উপল বলছিল আসবে আসবে, হ্যাঁ সচিবজি রিঙ্কির প্রেম দেখানো হবে। आजकल फ्यूचर के बारे में आप कुछ ज्यादा नहीं सोच रहे हैं? হ্যাঁ কিন্তু ওটা খুব কম দেখিয়েছে অন্যান্য এর আগেরগুলোর তুলনায়। প্রথম যে সিজন তাতে তো একদম শেষে গিয়ে রিঙ্কিকে দেখানো হয়েছিল, আমি প্রথম সিজনটা বাদই দিলাম। সেকেন্ড এবং থার্ডে সচিবজি এবং রিঙ্কির যে মিষ্টি একটা হালকা ফুলকা প্রেম, সেটা যেভাবে দেখানো হয়েছিল, যতটা পরিমাণে দেখানো হয়েছিল, স্ক্রিন টাইমটা অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। এখানে একদম শেষ দুটো এপিসোডে গিয়ে, বিশেষ করে শেষ এপিসোডে গিয়ে অনেকটা দেখানো হয়েছে এবং খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং খুব মিষ্টি, মানে এর মধ্যে কোনো ভালগারিটি নেই, ঠিক আছে, যেটা আপনাদের খুব ইমপ্যাক্ট। আর একটা কথা বলো দীপক দা, প্রেম কখন করবে? ভোটের প্রচার করবে না প্রেম করবে? এটাও ঠিক, ভোটের প্রচার নিয়ে কিছু বলা উচিত নয় আমাদের। রিঙ্কি কিন্তু এবার ভোটের প্রচারেই খুব ব্যস্ত ছিল। चुनाव प्रचार का शुरुआत जो भी करना है थोड़ा एकदम तड़क भड़क के साथ करना है। ये सब किधर आएगा? हमने का फैन पेज बनाया है। তো আমি যেটা মিস করেছি ওদের প্রেম লাভ স্টোরিটা অনেকটাই মিস করেছি। ইউটিউবে অনেকেই যেভাবে বলছে, বাট অতটা পরিমাণে না থাকলেও হালকা আছে আমি মনে করি।
তো আমি একটু মিস করেছি রিঙ্কি আর সচিবজির প্রেমটা প্রেম। একটু প্রোগ্রেস করেছে, কিন্তু প্রেমের স্ক্রিন টাইমটা একটু কম, কারণ স্বাভাবিক কারণ না, একদিকে বেচারা সচিব ও যে পদে রয়েছে, কাল যদি অন্য কেউ পঞ্চায়েত হয়ে আসে তাহলে ওকেও সেভাবে ওনারকে সার্ভ করতে হবে। উল্টো দিকে বেচারি রিঙ্কি, ওর বাবা এতদিন প্রধান ছিল, মানে অ্যাকচুয়ালি অফিসিয়ালি ওর মা প্রধান, তো যাই হোক প্রধান family, হ্যাঁ, তো ভোটের প্রচারে এত বিজি, তো কখন আর প্রেমটাই বা করবে? এখানে আরেকটা কথা বলতে চাই, হ্যাঁ, শুধু শেষ এপিসোডটুকু আমি টাইম পেয়েছে। উপলকে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করব, ওর ওপিনিয়ন জানতে চাইবো যে এইখানে যে সিজন 4-এ সচিবজির ভূমিকাটা কিছুটা কম মনে হয়েছে না? আমার কিন্তু তেমনটা মনে হয় না। তুমি দিনের শেষে যদি এটা দেখো, সচিবজি কিন্তু মানে সচিবজিকে ঘিরে কিন্তু পুরোটা কিন্তু ধরে রেখেছে পুরো সিরিজটা। ওই কিন্তু মিডল অফ দ্য পার্সন বলবো আর কি, কারণ যা হচ্ছে ওর দ্বারাই কিন্তু মানে ও কিন্তু মেসেঞ্জার কিন্তু এই এটার। ও মানে যখন একজন দর্শক দেখছে, আমার বলার হ্যাঁ বলো, যে সিজন 1, সিজন 2 এবং সিজন 3-তে সচিবজিকে যে লেভেলে দেখানো হয়েছে, যে লেভেলে এক্সপ্লোর করা হয়েছে, সিজন 4-এ এসে সচিবজির ভূমিকাটা একটু কম বলে মনে হচ্ছে। সে তো হ্যাঁ ওই ক্ষেত্রে সব থেকে বড় ক্যারেক্টার যে প্লে করেছে সে হচ্ছে ভোট। এক্স্যাক্টলি, আমি এটা এক্ষুনি বলতে যাচ্ছি। তারই ছোট ছোট কি বলে ওটা কিরদার সবাই, এরা হচ্ছে সবাই সবার মেন ক্যারেক্টার হচ্ছে ভোট, इनकी की मम्मी इलेक्शन में मिलते हैं, মানে মেন প্রোটাগনিস্ট যেটাকে বলে এই পুরো সিজন। আর এই যে ভোটের কথাটা আমি আরেকটা কথা এখানে বলবো, মানে কি অসাধারণ রিসার্চ না করলে না এই জিনিসটা বোঝা সম্ভব না। মানে একটা গ্রামের মধ্যে ভোট হচ্ছে, মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে এক একটা সিনকে যেভাবে ডিসক্রাইব করা হয়েছে, ভোটটা ইটসেলফ ভীষণ ভালো দেখিয়েছে, ভীষণ ভালো। তাও তো ওটা ইউপির ভোট বলে বোমগুলো ফাটেনি, হ্যাঁ। বেঙ্গলের ভোট হলে তো বোম ফেটে যেত। হ্যাঁ, ওখানে লাউকি চলেছে, লাউকি দিয়ে ওখানে প্রেসার কুকার ফেটেছে, বোম ফাটে। হ্যাঁ, প্রেসার কুকারটা ফেটেছে, ওখানে বোম ফাটে। যাই হোক, Amazing. তবে আমি আরেকটা কোশ্চেন করব দুজনের কাছে, দুজনের ওপিনিয়ন জানবো। লাস্টে পঞ্চায়েত প্রধানের যিনি হাজবেন্ড, তার শেষের অ্যাক্টিংটা কেমন লেগেছে? রঘুবীর যাদব, কি বলবো, সিনটা মনে পড়লো আমার, জাস্ট গুজবাম্পস দিল, মানে মনে হচ্ছিল লোকটা হার্ট অ্যাটাকই করে যাবে, এত আমিও কিন্তু তাই ভেবেছিলাম, হয়তো হার্ট অ্যাটাক হয়ে গিয়ে মরে গেল, বোঝানো যাবে সেটা না, যদি না হতো দেখলে। মানে আরো বেশি শকিং হয়ে যেত। যেই হোক, আমাদেরও তাই তাহলে আর কেউ দেখতো না পঞ্চায়েত সিজন 5। হ্যাঁ, তাহলে সেই ফ্লেভারটা চলে। আরেকটা কথা আমার মনে হয়, ওই সিনটা না দেখলে আপনারা কেউ, হ্যাঁ না দেখলে ওটা বুঝতে পারবেন আমরা না, বললেও বুঝতে পারবেন। আর Exactly. অ্যাক্টিং এর লেভেল, ও মাই গশ। অ্যাক্টিং এর লেভেলের থেকেও বড় কথা, লোকটার হাত ভেঙে গেছে, তার উপরেও ওই রকম পজিশনে ওই রকম অ্যাকসেন্টে কথা বলা, মানে এটা জাত অভিনেতা না হলে এটা সম্ভব দিক না। মাথায় রাখতে হচ্ছে, একদিকে ওই অ্যাংজাইটি ভোটে হেরে যাওয়ার, তার উপরে একটা হাত এরম, তার উপরে ওর যে ক্যারেক্টারটা হাই শাশুর টাইপের যে ভাইবটা, সবকিছু মিলিয়ে একটু আপনারা দেখে নিন, বাট বাকিটার জন্য আপনাদের ওয়েব সিরিজ দেখতে হবে। এইখানে রনিত এতগুলো কথার মধ্যে না একটা শব্দ বলেছে, ঠিক আছে, শ্বশুর। এখানে দুজন আছে, একটা বাচ্চা ছেলে আর একজন শ্বশুর, মানে হচ্ছে কি এর শ্বশুর। হ্যাঁ, ওদের দুজনকে শুধু দেখবেন আপনারা, সিরিজটা দেখতে পাবেন। হ্যাঁ, ওদের দুজন মানে খুব কম টাইমের জন্য আছে, কিন্তু ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। এর ক্যারেক্টার ইন্ট্রোডিউস করিয়ে দিল। হ্যাঁ এক্স্যাক্টলি, হতেই পারে। সিজন 5 এ হয়তো মানে সবাই চলে এলো, যাদেরকে এই সিরিজে দেখায়নি সবাই চলে এলো। সবাই একসাথে। আরেকটা ব্যাপার, এইখানে কিন্তু সচিবজি কিন্তু তার এনবিএর পরীক্ষায় ক্যাটের পরীক্ষায় কিন্তু পাশ করে গেছে। এবার সে কি চলে যাবে, কি মনে হয় উপল রনিতের? হ্যাঁ, চলে তো নিশ্চয়ই যাবে, এবার প্রশ্নটা হচ্ছে রিঙ্কিকে নিয়ে যাবে নাকি রিঙ্কিকে রেখে যাবে, সেটাই। ও কিন্তু 4 মাসের জন্য থেকে যাওয়ার প্রমিস করেছে। এবার ওই 4 মাসটাই তো এবার আসল ঘটনা হবে। 4 মাস এবার কি হবে কি হবে না ওটাই তো, ওই 4টে মাস দেখার জন্য আমাদের 5 মাস একদম, দেখার জন্য হচ্ছে খেয়ে নেবে ওদের। আবার আমাদের সিজন 5 এর জন্য ওয়েট করতে হবে। তো আমাদের এই রিভিউ আপনাদের কেমন লাগলো? আমরা যে তিনজনে যেভাবে এক্সপ্লেন করলাম, আপনারা কিন্তু অন্য কোথাও এই ফ্লেভারটা পাবেন না। তাই এই ধরনের রিভিউ দেখতে কিন্তু আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। আমাদের ইনস্টাগ্রাম, আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক
এইগুলোতে আপনারা অবশ্যই ইটস মাজ্জা বাংলাকে ফলো করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তবে আপনার যেতে যেতে আপনাদের জন্য প্রশ্ন রাখবো যে আপনাদের পঞ্চায়েত সিজন 4 কেমন লাগলো কমেন্টে কিন্তু ডেফিনেটলি জানাবেন। তাহলে আমরাও বুঝতে পারবো আপনাদের দৃষ্টিভঙ্গিটা কী, ভালো লেগেছে, খারাপ লেগেছে, কান্না পেয়েছে, যেমন উপল তো রাতে কেঁদেই দিয়েছিল প্রায় সিজনটা দেখতে দেখতে। হ্যাঁ, আমাদেরও খুব খারাপ লেগেছে। তবে আপনারা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আমরা জানতে চাই যে আপনাদের মধ্যে কজনের ভালো লাগলো, কজনের খারাপ লাগলো, কজনের অ্যাভারেজ লাগলো। তো ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা আপনাদের ওপিনিয়ন পড়ব এবং সেগুলোর ফিডব্যাকও দেব। ধন্যবাদ, আজ এখানে শেষ করলাম।